এক হলো সিফত বা গুণ বৈশিষ্ট্য, আর আরেক হলো সেই সিফতের প্রকাশের জায়গা, মজহর, যেখান থেকে প্রকাশ পায়। জিনিসের গুণাবলী বা মানুষের যারা কাজ করে তাদের দক্ষতা, এগুলোর মজহর হচ্ছে তার কীর্তি, তার কাজ। তাজমহল যারা বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায় কোথায়? তাজমহলে। তার কারুকার্য, তার নির্মাণ, তার ভাস্কর্য, তার স্থাপত্য, তার সবকিছু প্রকাশ করে যারা বা যে এই কাজগুলো করেছে তার দক্ষতা। যারা করেছে এই তাজমহলের দিকে তাকিয়ে তার দক্ষতার প্রমাণ পাওয়া যাবে। তারা ভালো মানুষ না খারাপ মানুষ ইত্যাদি সম্বন্ধে কিছু বোঝা যাবে না। কেউ যদি ওই দক্ষতার দিকে আকৃষ্ট হয়, তাজমহল দেখে তার মনে এই স্বাদ জাগতে পারে যে আমি এরকম কারিগর হব, বা আমরা এরকম কারিগরি বিদ্যার শিক্ষার্থীদের বন্দোবস্ত করা দরকার, ইত্যাদি ইত্যাদি আকৃষ্ট হবে সেই দক্ষতার দিকে। আর যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি তাদেরকে এই দক্ষতার দিকে উদ্বুদ্ধ করি, তাহলে ওই কীর্তি দেখাবে। একটা জাতির শখ হলো যে আমাদের দেশের জন্য এরকম দক্ষ কারিগর বানানো হয়। তো তার পদ্ধতি কি? উত্তম পদ্ধতি হলো যে তার দিকে দল ধরে ধরে নিয়ে তাজমহল দেখানো। তাজমহল দেখে মুগ্ধ হবে, যে নিজে থেকেই তার মনের ভিতর শখ জাগবে, এরকম এটা করতে পারলে বড় ভালো হতো। যে দক্ষতার মজহর বা প্রকাশ স্থল হচ্ছে তার কীর্তি। আল্লাহ তাআলা মানুষকে ঈমানের দিকে এবং ঈমানি সিফতের দিকে ডাকেন। হযরত মাওলানা এনামুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা দুটোকে মিলিয়ে খুব বেশি বলতেন, ঈমানি আমাল ঈমানি সিফাত কে সাথ। ঈমানি আমল ঈমানি সিফতের সাথে করা। ঈমানি আমল যেমন নামাজ, ঈমানি সিফত তার ভিতরে খুশু খুদু ইত্যাদি যেসব সিফত চাওয়া হয়। তো আমল এবং সিফতের সাথে আমল, এতে যে মেহনত করা হয়, নামাজের মেহনত আমরা কি আমলের জন্য মেহনত করি, নামাজ তো পড়ি, আর কি দরকার? দরকার হচ্ছে ওই সিফতের, যে ওইরকম নামাজ যে নামাজ আল্লাহর কাছে মকবুল হয়, ওই সিফত গুলো নিজের মধ্যে অর্জন করা। আল্লাহ তাআলা ঈমান এবং ঈমানি সিফতের দিকে দাওয়াত দেন। সেই দাওয়াতের প্রচলিত পদ্ধতি কি? ঈমানওয়ালা এবং সিফতওয়ালা ব্যক্তির মাধ্যমে ডাকেন। এই ঈমান এবং ঈমানি সিফতের মজহর প্রকাশ স্থল হচ্ছে এই সব সিফতওয়ালা মানুষ। যেরকম দক্ষতার প্রকাশ স্থল হচ্ছে তার কীর্তি। তাজমহলে যারা তাজমহল বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায়। এই দক্ষতা দিকে যে আকৃষ্ট হবে বা তাজমহলের দিকে আকৃষ্ট হবে, সে স্বাভাবিকভাবে ওই দক্ষতার দিকেও আকৃষ্ট হবে। আমি যদি চাই যে আমি আমার জাতির মধ্যে এরকম দক্ষ লোক বানাবো, তাহলে তাজমহলের দিকে তাকে আকৃষ্ট করাতে হবে। এগুলো দেখো এবং তুমি এর দিকে আকৃষ্ট হও। আল্লাহ তাআলা যে দ্বীনের দিকে ডাকেন, ঈমান এবং ঈমানের সিফতের দিকে, সেই ডাকার প্রচলিত পদ্ধতি যেটা আল্লাহ তাআলা ব্যবহার করেন, ওই সিফতওয়ালা মানুষকে আল্লাহর মধ্যে মানুষকে মানুষ সমাজে আল্লাহ তাআলা জাহির করেন। সবচেয়ে প্রধান নবীরা ঈমান এবং ঈমানের সিফতওয়ালা, ঈমানওয়ালা ঈমানের সিফতওয়ালাও, ওই নবীর দিকে মানুষ আকৃষ্ট হয় তাদের ঈমানের কারণে, তাদের সিফতের কারণে। আর যারা আকৃষ্ট হয় যে তার মধ্যে ইচ্ছা জাগে যে আমিও এরকম ঈমানওয়ালা হব। আমরা দেখা যায় নিয়মিত ভাবে যে হ্যাঁ কেউ তো সাহাবা ইত্যাদি পড়ানো হয়, উদ্দেশ্য ওইটাই যে এই ঈমান এবং ঈমানি সিফতওয়ালা লোককে চোখের সামনে তুলে ধরি, যাতে তার মনের ভিতরেও ঈমানি এবং ঈমানি সিফতের আগ্রহ যেন জাগে। তো সভ্যতার দিকে যে ডাকবে, সে জিনিসের মাধ্যমে ডাকবে।
কীর্তি। পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ ইত্যাদি থেকে যারা আকৃষ্ট হচ্ছে, তাদের বিজ্ঞান দেখে, প্রযুক্তি দেখে, তাদের কীর্তি দেখে। আর ইমানের দিকে যে আকৃষ্ট হবে, সে ইমানওয়ালাদের সিফতের দিকে। এই সিফতের প্রকাশের জন্য সিফত থাকা এবং এটার জন্য অন্য কিছুর মধ্যে যেন ঢাকা না পড়ে যায়। আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানকে যেন অন্য কিছুর মধ্যে ঢেকে না দেয়, এটা প্রকাশ পাওয়া যায়। আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে প্রকাশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে উর্বর দেশ থেকে মরুভূমিতে পাঠালেন। উর্বর দেশে নানা ধরনের সম্পদও আছে, আমার সম্পদের দিকেও আকৃষ্ট হয়। প্রয়োজনীয় মানুষের থাকার জায়গার প্রয়োজন, খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, এসব দিকে আকৃষ্ট হয়। আর যদি এগুলো না থাকে তাহলে একমাত্র জিনিসের দিকে আকৃষ্ট হবে। তার দৃষ্টান্ত কিছু এই ধরনের তো আল্লাহ তাআলা পাঠিয়ে দিন যে অন্য কোনো দিকে তার নজর না যায়। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা এমন অবস্থায় পাঠিয়েছেন যেখানে নজর টানবার অন্য কিছু নেই। মানুষ সব ধরনের আছে, সবল মানুষ, দুর্বল মানুষ, লোভী মানুষ, লোভমুক্ত মানুষ, হাজার ধরনের মানুষ, সব ধরনের মানুষ আছে। আর নবীদেরকে আর নবীদের অনুসারীদেরকে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ সবার কাছেই পাঠিয়েছেন। তাদের জন্য সহজ করে দিয়েছেন যেহেতু দুর্বল মানুষও যেন এই নবী দ্বারা উপকৃত হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে এমন অবস্থায় পাঠিয়েছেন যে দুর্বল মানুষের দুর্বল দৃষ্টির জন্য এদিক ওদিক যাওয়া মোটা কিছু যেন না থাকে। ক্লাসরুমে সব ধরনের ছেলেরা আছে, যারা মনোযোগী তারাও আছে, যারা অমনোযোগী তারাও আছে। এদিকে শিক্ষক পড়াচ্ছেন আর ওইদিকে মাঠে ছেলেরা খেলছে, জানা দিয়ে ওটাও দেখা যায়। তো শিক্ষকের দিকে ব্ল্যাকবোর্ডের দিকেও তাকায়, আর ফাঁকে ফাঁকে ওইদিকে মাঠের দিকেও তাকায়। তো যখন শিক্ষক যখন টের পায়, তো ভালো ছাত্র যারা তাদের সমস্যা নেই, কিন্তু দুর্বল যারা তাদের সমস্যা। আর প্রধানত তাদের স্বার্থেই জানালা বন্ধ করে দিতে হয়। তা না হলে ভালো যে ও তো সামনে দেবে, কিন্তু দুর্বল যে ও ফেল করবে। সেজন্য ওর জন্য বড় সহায়তা হলো, আর তারপর বড়ই মেহেরবানি যে জানালা যদি বন্ধ করে দেয় তো ওই দিকে তাকাতেই পারবে না। আল্লাহ তাআলা ওই জানালাগুলো বন্ধ করে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ওই জানালা বন্ধ করার একটা সূরত হলো যে উর্বর জমি থেকে মরুভূমিতে পাঠিয়ে দিলেন। উর্বর দেশে দুনিয়ার প্রয়োজনের সব জিনিসের উৎস হচ্ছে উর্বর জমি। সরাসরি শস্য নয়, বাকি জামা কাপড় পর্যন্ত ঘর বাড়িও উর্বর জমি থেকে আসে। আজকাল না পেট্রোল দিয়ে জমা বানায়, নাইলন টাইলন এগুলো মোটামুটি পেট্রোলিয়াম প্রোডাক্ট, কিন্তু আগে জমানাতে পেট্রোল দিয়ে জমা বানাতো, তুলে দিয়ে বানাতো, আর তুলে চাষ করে ঘর বানায় তক্তা দিয়ে, সেটাও উর্বর জমিতে হয়। আর শস্য যদি কেউ নাও খায়, গোশ মাছ খায়, তো গোশ মাছও অনুর্বর জমিতে হবে না। বালু মাটি, স্বচ্ছ পানি, খুব সুন্দর, দেখতে সুন্দর যতই লাগুক না কেন ওই নদীতে মাছও হবে না। উর্বর জমির দরকার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উর্বর দেশে পাঠালেন, অনুর্বর দেশে মরুভূমিতে পাঠালেন, আর দ্বীনকে ওখান থেকে প্রকাশ করলেন। এটা দুর্বল মানুষের জন্য আল্লাহ তাআলার বহুটি বড় ইহসান এবং সাহায্য। বড় সহজে দ্বীন তখন দেখা যায়। যদি অন্য কিছু থাকতো ধাঁধায় পড়ে। নানা ধরনের ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করবার জন্য এসেছে, তো সবাই তার পণ্য দিনে আলোকে দেখায়। কাপড় যারা বিক্রি করে রাত যদি হয়ে যায় তো ঘরে উজ্জ্বল আলো লাগায়। কিন্তু সেই সব বিক্রেতাদের মধ্যে আবার একজন এসেছে ফানুস বিক্রি করে।
দিনের মধ্যে সে দেওয়াটা তার পণ্য দেখাচ্ছে না, যে তুমি একজন বিক্রেতা, তোমার পণ্য দেখাও, লোক আকৃষ্ট হলে করে না কিনবে। তো সে বেলাটা দিনের বেলা দেখানো যাবে না, একটা রাতের বেলা দেখাতে হবে। রাত এলো, কিন্তু ছিল পূর্ণিমা, এখন দেখাও না, এখনো দেখানো যাবে না, অমাবস্যার পরে। অন্ধকার রাতে তার ফানুসের আলো পরিষ্কার দেখা যাবে, দিনের বেলা তো একেবারেই দেখা যাবে না। আর জ্যোৎস্নাও যদি থাকে তাও তো ভালো দেখা যাবে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর এমন অবস্থা করেছেন যাতে তার সিফাতগুলো সহজে দেখা যায়। কারো দানশীলতা যদি আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করতে চান, একজন মানুষ দাতা, বড় দিল, সখী, দানশীল ব্যক্তি, আর যদি সখী বলে, এটা আমার কাছে বড় প্রিয় একটা সিফাত। আল্লাহ ওয়ালা কে সিফাত সখী হওয়া। তা কারো সখা মানে দানশীলতার সিফাত যদি প্রকাশ করতে চান, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত বা প্রাচুর্য দেবেন না। প্রাচুর্যের ভিতর দানশীলতা প্রকাশ পাবেই না। মানুষ মনে সেটা কেমন কথা, প্রাচুর্য থাকলেই তবে না দান করবে। দান করা এক জিনিস, আর সিফাত প্রকাশ করা ভিন্ন জিনিস। প্রচুর যদি থাকে আর সে খুব বেশি দেয়, লোকে বলবে যে ওঢেল আছে, ডানে ফেলে বাইরে ফেলে। ওরকম থাকলে আমিও দিতাম, বড় আরো বেশি দিতাম। আল্লাহ তাআলা সাহাবাদের যখন দানশীলতার সিফাতকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন, তাদেরকে নিঃস্ব বানিয়েছেন, আর এমন অবস্থায় নিয়ে গেছেন যে নিজেরও খাবার নেই, বাচ্চাদেরও খাবার নেই। ওই অবস্থায় দান করিয়েছেন, সেটাকে দৃষ্টান্ত হিসেবে ধরেছেন মানুষের কাছে। ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওই সাহাবী, ওনা যদি প্রচুর থাকতো, তা আল্লাহ তাআলাও ভাষা পেতেন না এদেরকে কেমন করে প্রকাশ করা যায়, আর মানুষও বুঝতো না। আর যাই কিছু বলা হবে না, যে অমুক ব্যক্তি বড় সখী, তো লোকে বলতো হ্যাঁ আল্লাহ বলেছেন সখী তো হবে বোধহয়। কিন্তু দেখা যাচ্ছে কারো বীরত্ব যদি আল্লাহ তাআলা প্রকাশ করতে চান, তাকে দুর্বলতার মধ্যে, বিপদের মধ্যে ফেলে। আর সর্বকালে তাই হয়েছে। আমাদের দেশেও যা বীরত্বের যত বড় বড় উপাধি তারা পেয়েছে, কেউ বাঁচেনি। না মরলে তার বীরত্ব প্রকাশই পাবে না। নিজে যদি ট্যাঙ্কের মধ্যে বসা থাকে, আর ওখানে বসে নিরাপদ জায়গায় বসে গুলি চালাচ্ছে, আর ডানে বায়ে সব শত্রুরা মরছে, এটা কোনো বীরত্ব প্রকাশ পায় না। বীরত্ব প্রকাশ পায় নিজে যদি খালি পায়ে থাকে আর ট্যাঙ্কের মোকাবেলা যদি করে, মরে যাবে, বাঁচবে না, বাঁচার কোনো দরকার নেই। বীর পুরুষ হওয়ার জন্য বেঁচে থাকার কোনো দরকার নেই। দানশীল হওয়ার জন্য ধনী হওয়ারও দরকার নেই, দেওয়ারও দরকার নেই, ওই টুকরো দিয়েই দেবে। আমার বিভিন্ন সময় উল্লেখ করেছি, বিভিন্ন সময় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিভিন্ন হাদিয়া পেয়েছি। কিন্তু বড় ধরনের হাদিয়া যেটা আমি বিভিন্ন সময় উল্লেখ করে থাকি, যে ওইটার মোকাবেলা হাদিয়া করাই মুশকিল। পাকিস্তানের কোহিস্তান অঞ্চল, পেশাওয়ারের আরো অনেক উত্তরে সিন্ধু নদী, ওই জায়গায় ওটার নাম হচ্ছে আবাদ সিন্ধ। প্রথমে খাদের মতো আসে, তারপর আস্তে আস্তে বড় সিন্ধু নদী হয়। ওই যে এটা আবাদ সিন্ধ, পাহাড়ের নিচে, উপর থেকে দেখলে কেউ সুতার মতো লাগে, কিন্তু গর্জন শোনা যায়। ওই আবাদ সিন্ধের ওখানে অঞ্চল জায়গায় ছিলাম, রমজান মাস না অন্য মাস, কিন্তু আমি এমনি রোজা রেখেছিলাম। বিকাল বেলা ইফতারের একটু আগে গিয়েছি কিছু রুটি টুটি কিছু কিনতে, ছোট জায়গা, ওখানে দুটো বাজারের মধ্যে দুটো তন্দুরের জায়গা আছে বোধহয়। এক তন্দুরে ওখানে গেলাম, গিয়ে দেখলাম একটা বন্ধুরা দোকান দুপুরে আর রাত্রেবেলা খুলে, আর বিকেল বেলা তো সময় নয়, ওখানে কিছু পেলাম না। কিছু দূরে আরেকটা তন্দুর আছে, ওখানে গেলাম, ওখানে পেলাম না। একই কারণে বন্ধ। ফিরে আসছি, যে মসজিদে ছিলাম, মসজিদের বাইরে ছোট একটা জায়গা আছে, একটু সিঁড়ির মতো, ওখানে একজন জুতা সেলাই করাওয়ালা, ওটা ওর স্থায়ী জায়গা, ওখানে জুতা সেলাই করে পরিষ্কার করা ইত্যাদি, ও লক্ষ্য করছে
আমি যখন মসজিদে ফিরে চলে আসছি, ঢুকবার সময় জিজ্ঞেস করলো কি রুটির জন্য গিয়েছিল নাকি? হ্যাঁ। পাওনি? না। তো ওর জুতার বাক্স, তো সেই জুতার বাক্সের ভিতরটা খুললো, জুতার মধ্যে যে চিড়াতে বাক্স যেরকম থাকে, চিড়া চামড়া টামড়া ইত্যাদি সব জিনিস থাকে, ওটার মধ্যে একটা পোটলা বের করলো, পোটার মধ্যে একটা রুটি বের করলো, শুধু রুটি, অন্য কিছু নেই। আর ওই রুটি আমাকে দিল। ওইটা ওর নিজের সারাদিনে খাবার জন্য এনেছে। আর ওই শুধু রুটি, আমার যেটু মনে পড়ে, ভালো করে মনে নেই, যেটু মনে পড়ে শুধু রুটি ছিল। ওই একটাই রুটি, একটু মোটা ধরনের রুটি, একটা গরিব মানুষ ওইটা দিতে খেয়ে নেই, ওই রুটি আমাকে দিল। তা আমি ওইটার সম্পূর্ণ আমার প্রয়োজনই ছিল না, আর নিতে চাইলাম না, টুকরো ভেঙে নিলাম। আর আমাদের টুকরো যথেষ্ট ছিল, একটু বেশটা একটু করে নিলাম, টুকরো ভেঙে ও সম্পূর্ণ দিয়ে চাইলো, আমি ওখানে আধা রাখলাম আর ওকে দিয়ে দিলাম। তো ওর ওই হাদিয়া আমার কাছে বহুতই বড় মূল্যবান হাদিয়া, অথচ জিনিস হিসেবে কিছুই না। আল্লাহ তাআলা সখীর সখাকে যখন দানশীলতাকে যখন প্রকাশ করেন, তাকে অভাবের মধ্যে ফেলে, তবে সিফত প্রকাশ পাবে। বীরপুরে সেই বীরত্ব যখন প্রকাশ করতে চান, তো তাকে দুর্বলতার মধ্যে এবং বিপদের মধ্যে ফেলে। ওইভাবেই আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দিন প্রকাশ করেছেন, নবীরা এবং নবীর পরে যারা এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা যে মানুষের সামনে দৃষ্টান্ত ধরতে চেয়েছেন যে এ উপলক্ষ হোক, হিদায়াতের প্রদীপ হোক, তার দিকে মানুষকে হিদায়াতের দিকে ডাকবে, ওকে দেখে মানুষ হিদায়াতের দিকে আকৃষ্ট হবে, আল্লাহ তাআলা তাদেরকে এসব অর্থে নিঃস্ব করেছেন। তাজাররুদ প্রচলিত একটা শব্দ আছে এসব আল্লাহওয়ালাদের পরিভাষায়, তাজাররুদ, একটা 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 করে তার ছিনে নেন। একবার হলো তার ক্ষমতা গেল, তারপর আবার তার ধন দৌলত গেল, তারপর আবার তার স্বাস্থ্য গেল, তার সন্তান নষ্ট হয়ে গেল, এগুলো বিভিন্ন ভাবে যত ধরনের সম্পদ বলা যেতে পারে একটা করে সরান, আর এর আড়ালে তার সিফতকে জাহির করেন। যেরকম বললাম যে যদি চান যে তার দানশীলতাকে জাহির করবেন, তো তার আগে তাকে অভাবের মধ্যে ফেলবেন। তাহলে প্রচুর ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ওর কাছ থেকে সব সম্পদ ছিনে নেবেন, আর তারপর ওর কাছ থেকে দানশীলতা প্রকাশ করবেন। সে তো খুব শক্তিশালী ছিল, জনবল টল ইত্যাদি তার অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন তার সাহসকে প্রকাশ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলা তার এইসবগুলোকে ছিনে নেবেন একটা একটা করে, আর তার সাহসকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। তখন তার দ্বারা দিন আসবে, কারণ এর আগে পর্যন্ত ওর সিফত প্রকাশ পাচ্ছে না, আর সিফত প্রকাশ না পাওয়ার কারণে ওর সিফতের দিকে কেউ আকৃষ্ট হচ্ছে না। তো দক্ষতার দিকে বা প্রযুক্তির দিকে বা সভ্যতার দিকে আকৃষ্ট হতে হলে যেরকম তার কীর্তি দেখানোর প্রয়োজন। গাড়ি দেখবে তো গাড়ি ইন্ডাস্ট্রি করার শখ হবে, গাড়িও দেখলো না ইন্ডাস্ট্রির শখ হবে না। তাজমহল দেখলো তো তাজমহল বানাবার যোগ্যতা দক্ষতার শখ হবে। ঠিক ওরকম ইমানি সিফতওয়ালাকে যখন দেখবে, ইমানওয়ালা ইমানি সিফতওয়ালাকে যখন দেখবে, ইমান এবং ইমানি সিফতের আগ্রহ হবে। তো মানুষ যে দিনের দিকে আসে, কিতাব পড়ে আসে না, দিনদারকে দেখে আসে সবসময়। সেজন্য আল্লাহ তাআলা সবসময় দিনদারদেরকে আল্লাহ তাআলা এটিকে রাসূল বানিয়েছেন, নবী থেকে পাঠিয়েছেন, সাহাবাদেরকে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা সরাসরি কিতাবের দিকে দেখেছেন, তার চেয়ে বেশি দেখেছেন এই কিতাবওয়ালা যারা বহন করে তাদের দিকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তুমি দিনের দিকে আসো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। মানুষ যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবারা যেভাবে এনেছে, সাহাবাদেরকে দেখে ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে যেরকম তোমরা ঈমান এনেছো, সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তবে তারা হিদায়াতে পড়ে। তো মানুষকে দৃষ্টান্ত হিসেবে ধরেছেন, আর এদেরকে আল্লাহ তাআলা মাজহার বানিয়েছেন ঈমানের এবং ঈমানের সিফাতের। তার উপরে সে আল্লাহ তাআলা ঈমান এবং ঈমানি পড়ছে, আর ঈমান এবং ঈমানের সিফাত ওখান থেকে প্রকাশ পাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে এদের দিকে আসে, আর এতে আল্লাহ তাআলা দিন এনেছে। অন্য জিনিসের সাথে জড়িত হয়ে গেলে ওই প্রকাশটা একটু আচ্ছন্ন হয়ে যায়। হিন্দুস্তানে
বাদশারা ছিলেন হিন্দুস্তান ইতিহাসের মধ্যে মুসলমান বাদশা প্রচুর, আর বাচ্চাদের মধ্যে অনেকে বড় মাপের দিনদারও ছিল, ছোটখাটো দিনদার নেই, সবাই না, বেশিরভাগও নয়, কিন্তু অনেকে। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই ওনার শেখ ইন্তেকালের সময় আজীব এক ওসিয়ত করে গেলেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার 40 বছর আসরের সুন্নত কাজা হয়নি। হানাফি মাযহাবে আসরের সুন্নত এই জন্য দিনদার লোকে ওইটা কখনো পড়ে কখনো পড়ে না, তাকিদ নেই যেহেতু। তিনি বলেন যে যার 40 বছর, ওরকম ভালো করে মনে সম্ভবত 40 বছর জাতীয় কিছু জিনিস হবে, এই শর্ত কার দ্বারা আদায় হয়। দেখা গেল দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি উনি জানাজা পড়ান যে 40 বছর আসরের সুন্নত কাজা হয়নি। আর এই ধরনের অন্যান্য জিনিস আছে। আমভাবে তো ওলামারা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আর ফতোয়াদের ময়দানে ওনার বড় অবদান, নিজে মুফতি ছিলেন কিন্তু ফতোয়ার ময়দানে বড় অবদান রেখেছেন, ফতোয়া আলমগীরি ইত্যাদি। কিন্তু এরপরেও ইনারা ওইসব লোক না যাদের মাধ্যমে হিন্দুস্তানে দিন এসেছে। দিন তো এসেছে ফকিতে হাত দিক, যার কিছু নেই। কারণ একজন বাদশাহ যত বড় বাদশাই হোক আর যত আল্লাহওয়ালাই হোক না কেন, সাধারণ মানুষের দৃষ্টি ওই জাহিরের দিকেই বেশি যায়। বাদশাহ যদি আল্লাহওয়ালা হয়, উনি আল্লাহওয়ালা হওয়াটা চাপা পড়ে যাবে, আর বাদশাহ হওয়াটার দিকেই মানুষ তাকাবে। লোকে যারা আসবে তারা ওনার কাছ থেকে, ওনার বাদশাহী থেকে ফায়দা নেওয়ার জন্য বেশি আসবে, আর ওনার কাছে দিন নেওয়ার জন্য কম আসবে। যারা দিন নেওয়ার জন্য আসবে এদের ইখলাসের ব্যাপারেও অন্যরা সন্দেহ করবে। বিভিন্ন সমস্যা মানুষের ধারণা করা হোক কার হবে। আল্লাহওয়ালারা যারা যেতে চাইবে না, বলা হয় আলিম ও বাদশাহ সম্পর্কের মধ্যে বড় ভালো বাদশাহ ওই যে আলিমের কাছে যায়, বড় খারাপ আলিম ও যে বাদশার কাছে যায়। তো আলিমরা যেতে পারবে না, উনি যদিও আলিম, যদিও আল্লাহওয়ালা, কিন্তু বাদশাহ হওয়ার কারণে আবার আলিমদের জন্য যাওয়া মুশকিল, বিভিন্ন সমস্যা। কিন্তু যদি ফকির হয়, সবার জন্য তার দরজা খোলা, পাহারাও লাগে না, কিছুই লাগে না, সবাই আসতে পারে, কেউ নিয়ে সম্বন্ধে সন্দেহ করে না, কোন বদনামের মধ্যে পড়ে না, কিছু করে না। আর যে আসবে উনি আমাদের দিনই দেখবে, কারণ দেখার অন্য কিছু নাই। ওই তাজমহলের মধ্যে বা দিল্লির লাল কেল্লাতে যদি বাদশা থাকেন, তো যারা আসবে বাদশার কিছু দিনদারিও দেখবে, আবার যাওয়ার সময় দেখবে যে লাল কেল্লাটাও দেখে যাবে। কিন্তু আজমিরে যে যাবে ও কি আর দেখবে, ঝুপড়ি। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে যেসব নিয়ামত দিয়ে থাকেন ওনার কাজ সহজ করবার জন্য, সেই সব নিয়ামতের মধ্যে এটাও আল্লাহ তাআলার বহুতই বড় একটা নিয়ামত, যার দ্বারা ওনার সম্পূর্ণ কাজ বড় সহজ হয়ে যায়, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব সম্পদ থেকে খালি করে দেন। কারণ ওনার কাজ মানুষকে দিন দেখানো। দুনিয়ার সম্পদের মধ্যে আবৃত থাকতেন, তাহলে যতই যে চেষ্টা করুন দিন দেখাবার জন্য, বড় একটা অংশ তবু দিন দেখবে না ওই দুনিয়াতে। কিন্তু আল্লাহ তাআলা তার কাছে সহজ করে দেন, আর এই জন্য অন্য জিনিস তার কাছে সরিয়ে দেন, যাতে যে আসবে সহজে দিন দেখতে পারে। আর এইসব এই জাতীয় অর্থই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার মধ্যেও হবে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আমাকে মিসকিনের জীবন দাও, মিসকিনের মরণ দাও, আর মিসকিনের সাথে আমার হাসর করো। আল্লাহ তাআলা বড় মেহেরবানি তোমাদেরকে দিন দিয়েছেন। দিনের জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে কবুল করেন, তাহলে এটার জন্য প্রস্তুত হওয়া যে তার কাছ থেকে দুনিয়া কম, আর এটা তার দিনের কবুলিয়তের লক্ষ্য। সেই জন্য দোয়াও করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওলামাদের জন্য দোয়া করেছেন, কারণ ওলামারাই প্রধান, যাদের মাধ্যমে দিন প্রকাশ পায়, তারা যেন তাদেরকে তাদের কাজে সহায়তা করেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতের আলিমদেরকে অভাবের মধ্যে রাখো। এটা স্থায়ী দোয়া। হযরত মাওলানা যাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোন প্রসঙ্গে আলিমদের ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে এই দোয়ার উল্লেখ করেছেন, আর নিজে আবার অভিমত এটা প্রকাশ করেছেন ওখানে। আর আমি মনে করি না যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু দোয়াকে ফেলে দেবেন। তো ইলম যারা হাসিল করতে যাচ্ছ, ওই দোয়াকে মনে রেখে যাও। দোয়া কিন্তু আগে থেকে দেওয়া আছে। কেন এই দোয়া করলেন? সম্ভবত ওরই কারণে যে যে কাজ আল্লাহ তাআলা ওনার হাতে সুপর্দ করেছেন, সেই কাজ যাতে সহজ হয়। ওনার কাছে যে আসবে, একজন আলিমের কাছে, ও যেন দিনের জন্যই আসে, আর ওনার কাছে জীবন থেকে যেন দিনই দেখে, না অন্য কিছুর জন্য আসবে, আর না ওনার কাছে অন্য কিছু দেখবে। অন্য কিছু তার নেই, কে বা আসবে, আর অন্য কিছু তার কাছ থেকে প্রকাশও হয় না, দিনই দেখবে। আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের জন্য যেরকম দিনের সিফত বাড়তে থাকা, আর ওই সিফতের প্রকাশের জন্য দুনিয়া কমতেও থাকা। এটার জন্য সরাসরি তো সাধারণ মানুষকে বলা হয় না তুমি দোয়া করো, কিন্তু যে এই পথে অগ্রসর হচ্ছে, সে পথের প্রান্তে কি আছে তার একটু জেনে শুনে অগ্রসর হওয়াই ভালো। আল্লাহ তাআলা নসিব করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।